হ্যালো সিনেসাইনবাসী, রঘু ডাকাত মুভির একটি গান চলে এসেছে, ঝিলমিল লাগে রে। আসলে কয়েকদিন আগে এটা টিজার এসেছিল, তো গানটি আজকে ফুল ভিডিও রিলিজ করা হয়েছে এবং গানটি আসার পরে আমি চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব দেখার, এবং দেখার পরে কিন্তু আমার কাছে বেশ ভালো একটা ভাইব দিল। আসলে বাংলা মুভিতে কিন্তু এই ধরনের গান সচরাচর দেখা যায় না, আর মূলত রঘু ডাকাত ক্যারেক্টারে দেবকে কিন্তু ফুললি ভালোভাবে মানিয়েছে। বড় দাড়ি বলেন বা বড় বড় চুলে একদম ইনসেন লাগছিল। আর এখানে তার বিপরীতে ইদিকা পল ছিল। আসলে গানের যে ভিডিওটি সেটার কিন্তু মেকিংয়ে খুব ভালোভাবে নজর দেওয়া হয়েছে। আমি খেয়াল করে দেখলাম যে এখানে প্রায় 3টি কালারের ব্যবহার করা হয়েছে পোশাকে, এবং পোশাক ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, লাল, সাদা এবং কালো। এবং এই 3টি পোশাকেই দুজনকে বেশ ভালো মানিয়েছে এবং বেশ গর্জিয়াস লাগছিল। তো সেদিক থেকে আমার কাছে মনে হলো যে এই গানটির যে ভিডিও মেকিং করা হয়েছে, যে সকল ইফেক্টস দেওয়া হয়েছে, প্রজাপতির ইফেক্টস বলুন বা ধোঁয়ার ভিতরে ফুলের যে সকল এলিমেন্টসগুলি ছিল, খুবই দারুণ লাগছিল। আর ইদিকা পলকে দেখে কিন্তু আমি অনেকটাই অবাক হচ্ছি, কেননা বিভিন্ন ধরনের ক্যারেক্টারে সে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে নিজেকে। তো একজন কমার্শিয়াল হিরোইন হিসেবে সে কিন্তু অনেকটাই গ্রো আপ করে ফেলেছে। আসলে পার্সোনালি আমি যেটা দেখছি যে ইদিকা পল দেখতে কিন্তু আপ টু দ্য মার্ক না হলেও, যখন সে নায়িকার ক্যারেক্টারে থাকে এবং সে যখন কোনো ক্যারেক্টার প্লে করে পুরোপুরি নিজেকে ঢেলে দেয়, তখন দেখতে মনে হয় যে তাকে কি লাগছে, ওয়াও, একটা ফিল কিন্তু চলে আসে। আপনি খেয়াল করলে দেখবেন যে এই গানেরও সাদা ড্রেসে তাকে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর দেবের এক্সপ্রেশন নিয়ে নতুন করে কি বলবো আমি, সে তো একজন বড় মাপের অভিনেতা, এবং রঘু ডাকাতের ক্যারেক্টারে তাকে যে সকল স্পটে দেখানো হয়েছে সে সকল স্পটগুলি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে প্রকৃতির মাঝে এ ধরনের একটা গান খুব ভালোভাবেই কিন্তু ডেলিভার করেছে এই মুভি মেকার্সরা। বাদ বাকি আমি যদি গানের সুর এবং লিরিক্সে আসি, তো এখানে কিন্তু সুর দিয়েছেন নীলায়ন চ্যাটার্জি এবং কথা লিখেছেন প্রসেন। তো পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে এই গানটির কথা এবং লিরিক্স আরেকটু যত্ন সহকারে, আরেকটু সময় নিয়ে যদি মেক করা যেত, তাহলে হয়তো বা এই গানটি আরো বেটার হতো। যদিও বা এই গানটি আপনি কয়েকবার শুনেন, তাহলে কিন্তু আপনার মনের ভিতরে একটা রোমান্টিক সং হিসেবে এই গানটি কিন্তু একটা ভালো ভাইব দিবে। আর আগামী দিনগুলোতে হয়তোবা রিলস এবং টিকটকে এই গানের যদি ভালো ব্যবহার হয়ে থাকে, তাহলে কিন্তু একটা ভালো ট্রেন্ডিংয়ে চলে আসতে পারে এই সংটি। তো বাদবাকি ওভারঅল কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই গানটির গায়ক হিসেবে কিন্তু রয়েছে ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তী। আসলে সত্যি কথা বলতে কি, দেবের ভয়েসের সাথে ঈশান মিত্রর যে ভয়েসের ম্যাচিংটা, এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে। আর সুচিস্মিতা চক্রবর্তীর যে গলাটি আসলে খুবই সুইট ছিল এবং মানে একটা ন্যাচারাল কিন্তু ভাইব দিচ্ছিল। তো ওভারঅল যদি আমি সংক্ষেপে আপনাদের কাছে এই গানটির সম্পর্কে কিছু বলি, তাহলে এই গানটা কিন্তু একটা ভালো ভাইব দিচ্ছে, এবং কলকাতাতে কিন্তু এ ধরনের গান সচরাচর দেখা যায় না। যদিও বা কিন্তু দেব এর আগেও সমুদ্র সৈকতে এ ধরনের গান করে এসেছে, যেমন কে তুই বল। তবে এই গানটিতে কিন্তু একটু রোমান্টিক ভাইবটা বেশি ইনহ্যান্স করা হয়েছে। দেখতে কিছুটা চুত্তা মারলে গানটির মতো মনে হচ্ছে, যেটা দেবারা মুভির গান ছিল, এবং দুজনের কিন্তু আই কন্ট্যাক্ট খুবই ভালো লাগছিল আমার। তো সেদিক থেকে ওভারঅল এই গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই গানটি কিন্তু শোনার মতো। তো দর্শকরা, এই গানটি সম্পর্কে আপনার কি ধারণা তা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার এই রিভিউটির সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে খুবই শীঘ্রই। তো এখন আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।